عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه احد منا احد ঠিক আছে এই হাদিসটা আমি যখন প্রথম পড়েছিলাম ফয়জুল কালাম নামক কিতাব তখনই মুখস্থ করেছিলাম। ফয়জুল কালামে মোটামুটি 1400 মনে হয় হাদিস আছে, 1200 কি 1400 পুরোটাই মুখস্থ করছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে মদিনা বিশ্ববিদ্যালয় ওখানে মুহাররার ফিল হাদিস আছে, মুখস্থ না করলে সার্টিফিকেট দিবে না। ওখানে 1400-1500 হাদিস আছে, সেটাও মুখস্থ করতে হবে বাধ্যতামূলক, এটা তো আছে। এই জন্য ইচ্ছা করো যে আমরা মেশকাত মুখস্থ করো, তাহলে আর ওয়াজের অভাব হবে না। একটা করে অধ্যায় ধরবা আর পড়বা আর ওয়াজ করে চলবা, বাস সারা জীবন মেশকাত। কিচ্ছু যদি না পড়ো, খালি মেশকাত পড়ো, তাহলে ওয়াজের জন্য এনাফ। কথা বুঝছো? আমলের জন্য এনাফ। মানে এটা এমন একটা কিতাব যে সকল কিতাবের নির্যাস এটা এখানে সংকলন করা হয়েছে। মোকাদ্দমা আমরা এলা বলেছি। সুতরাং এই কিতাবের যতগুলো হাদিস আছে চেষ্টা করবা সবগুলো মুখস্থ করা এবং প্রত্যেকটি শব্দে শব্দে হাদিসকে এই করা। তো বাইনা হরফে ইসমে জারফ নাহনু আমরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাতা ইয়াউমিন একদিন। হ্যাঁ, এখানে ইয়াউমান বললে হতো, কিন্তু যাতা কেন বলছে? যাতা মানে নির্দিষ্ট একটা দিনকে বোঝায়, আর ইয়াউন মানে যে কোনো দিন। ঠিক আছে, যাতা ইয়াউমিন ইদ তালা আলাইনা, ইদ হঠাৎ, মুফাজা ইসমে জারফ মুফাজা, তালা আলাইনা আমাদের নিকটে প্রকাশ পাইল, মানে একজন আসলো। রজুলুন ব্যক্তি, তার পরিচয় কি ছিল? শাদীদু বায়াদি সিয়াব, অত্যন্ত ধবধবে সাদা কাপড় ছিল। শাদীদ মানে অত্যন্ত, বায়াদ মানে সাদা, সিয়াব মানে কাপড়, তাহলে অত্যন্ত সাদা ধবধবে কাপড় ছিল গায়ে। শাদীদু সাওয়াদি শা'রি, চুলগুলো অত্যন্ত কালো ছিল। লা ইউরা আলাইহি, দেখা যাচ্ছিল না তার উপরে, মানে আসারুস সফর, সফরের চিহ্ন তার মধ্যে দেখা যাচ্ছিল। সফর থেকে আসলে আগের যুগে মানুষ, ঠিক আছে, ঘোড়ায় উঠে গাধায় আসে, জীর্ণ শীর্ণ ধুলা বালিতে একদম অবস্থা খারাপ হয়ে যেত না। এখন তো না গাড়ি আছে, এসি গাড়িতে উঠে গেল, যে যেমন উঠেছে তেমনই আছে, কিন্তু সে সহজে এই সুযোগ ছিল না। কাজে একজন মানুষ সফর থেকে আসলে স্পষ্ট হতো যে এটা মুসাফির, দেখি বোঝাই। আমরাই তো আমাদের যুগিতে দেখলাম না, গ্রামগঞ্জে পায়ে ধুলা, হাতে ধুলা, কাপড়ে ধুলা, একদম ধুলায় অবস্থা খারাপ। এখন সব পাকা রাস্তা, গাড়ি গুড়ি হয়ে গেছে, বোঝা যায় না। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনে না। আশ্চর্য, মুসাফিরও মনে হচ্ছে না, আবার কেউ চিনি না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নিকটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তিনার দুই হাঁটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর দিকে রাখলেন। আসনাদা মানে রাখা। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, আর দুই হাতকে কাফ এটা বলা হয়, হ্যাঁ, ফাখিদাই দুই রানের উপর রাখলেন। কার রানের উপর রাখলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে না। এটা ব্যাখ্যা কেউ করেছেন, কিন্তু এটা ঠিক না। কেউ বৈশা কাউরি রানে পা হাত রাখে, এটা মানাই? ফাখিদাই মানে তার রানের উপর রেখেছে, ঠিক আছে। এটা হচ্ছে ফাখিদাই, সেই এটাই হলো নিয়ম, কারণ এটা হলো মুনাসাব। ছাত্র যখন শিক্ষকের সামনে বসে তখন এইভাবে বসে, শিক্ষকের রানের উপর পা দেয় না, দেয়? আর এটা হয় না, মানাই না। ওয়াকাল ইয়া মুহাম্মদ, বলে হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি মিন আইয়ি বাব, মিন আইয়ি বাব, মিন বাবে ফাআল, আখবিরনি আলা উজনে আকরিমনি, আমাকে সংবাদ দিন, আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাকে সংবাদ দিন। ইসলাম কি? কালা আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম হচ্ছে তুমি সাক্ষী দাও আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো একটা হলো এক নম্বর কালিমা শাহাদাত, সাক্ষী দাও। ওয়ান তুকিমাস সালাহ, দ্বিতীয় নম্বর নামাজ কায়েম করা। ওয়ান তুতিয়া যাকাত, যাকাত আদায় করা, ঠিক আছে। হ্যাঁ, ওয়ান তাসুমা রমাদান, রমজানে মাসে রোজা। ওয়া তাহুজ্জাল বাইতা, তাহুজ্জাল বাইতা, আর আল্লাহর ঘর কাবার ইচ্ছা পোষণ করবে, মানে হজ করবে। হজ মানে কি করা? কাসদ করা, ইচ্ছা করা।
ইনিস্তাতাতা, যদি তুমি ক্ষমতা রাখো, ইলাইহি, তার দিকে যেতে, ওই ঘরের দিকে, সাবিলা, রাস্তা, মানে তোমার যদি যাওয়ার ক্ষমতা থাকে তাহলে তুমি ওখানে হজ করবে। এ হলো কয়টা? তাহলে ইসলাম হলো পাঁচটার নাম। কয়টার নাম? এক নম্বর কালিমা শাহাদা, দুই নম্বর সালাত কায়েম করা, যাকাত দেওয়া, সিয়াম পালন করা, হজ। এই হলো পাঁচটা, তারা মুসলিম হয়ে গেল। এই পাঁচটা যে মেনে নিল এই ব্যক্তি মুসলিম হয়ে গেল। ঠিক আছে? বাইতুল হারাম, কাবা, হারাম, 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 এমন ঘর যেটা হারাম, এমন ঘর যেটা হারাম, যেখানে কোনো পড়ে থাকলে কিছু নেওয়া যাবে না, হারাম। যেখানে কোনো কিছু মারা যাবে না, হারাম। শিকার করা যাবে না, হারাম। মানে বৈধ কাজও এখানে করা যাবে না। কিছু পড়ে আছে, নেওয়া যাবে না, নেওয়া হারাম। কোনো কিছু পাখি শিকার করবে, হারাম, জায়েজ নেই। ঠিক আছে? উল্টা পাল্টা অন্য গেলা তো বাদই দিলাম। বৈধ জিনিসগুলো ওখানে নিষেধ আছে। আর একটা এরিয়া আছে, এটাকে পুরা বেঁধে দিয়েছে, এটা হুদুদুল হারাম বলা হয়। কোন সময় মক্কা গেলে দেখবেন বিদায়াতুল হারাম লেখা আছে, হারামুল মাক্কি, মক্কার হারাম এটা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হারাম করেছেন। মিন সাওর, মিন জাবালে সাওর, জাবালে সাওর থেকে জাবাল ঈদ, দুইটা পাহাড় থেকে বলেছে, এই পাহাড় থেকে এই পর্যন্ত এটা হারাম। ওখানে লেখা আছে বিদায়াতুল হারাম, নিহায়াতুল হারাম, হারাম মাক্কি, হারাম মাদানী। ঠিক আছে? এভাবে লেখা আছে। তো বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা, এটা হচ্ছে হারাম। এই জন্যই বলা হয় যে এখানে অনেক কিছু বিধান বৈধ থাকলেও হারাম করা হয়েছে, বৈধটাও হারাম করা হয়েছে, এই জন্য বাইতুল্লাহ হারাম। এই হলো এক মেন কারণ। ঠিক আছে? আরো অনেক কারণ আছে। তো যা হোক, এই পাঁচটি কাজ যদি কেউ মেনে নেয় তাহলে পারে সে মুসলিম, মেনে নিবে এবং করবে। এরপরে বলছে, ওই লোকটি বলতেছে, কালা সাদাক্তা, তুমি সত্য বলেছ। লোকটি বলছে তুমি সত্য বলেছ। বা আজিবনা লাহু, ওর জন্য আমার আশ্চর্য হয়ে গেল, মানে ওর কথা শুনে আশ্চর্য। আলু, প্রশ্ন করছে, আবার ফের এটাকে সত্যায়িত করছে। কেমন কথা? তাহলে এটা মূর্খ লোক হতো না? আমরা ভাবছিলাম যে মূর্খ লোক, গ্রাম থেকে এসছে। কারণ বলছে ইয়া মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে সাহাবায়ে কেরাম ডাকতেন না, আজওয়াজে মুতাহারা তো ডাকতেন না। ঠিক আছে? আজওয়াজে মুতাহারা তো ডাকতেন না। কি বলতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে স্বামীকে স্ত্রীরা কি বলবে? তুই বলবে না কি বলবে? সম্মান দিয়ে নাম বলবে না, সম্মান দিয়ে ডাকা লাগবে না। আজওয়াজে মুতাহারাত নাম ধরে ডাকে নাই। তাহলে বোঝা গেল তারা চূড়ান্ত সম্মান দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? তো রাসূলুল্লাহ, এখন তো কেউ বলতে পারে যে ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন, স্বামী হিসাবে না। তাহলে স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে আদর্শ না? তো স্ত্রীরা কিভাবে ডাকবে, এটাও তো একটা আদর্শ, শিক্ষা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো নাম ধরে বিবিরা ডাকে না, স্ত্রীরা ডাকে না, তুই তুকার করে কথা বলে না। রাসূলুল্লাহ মানে সব থেকে সম্মানী ডাকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলে। কখনো বলে না ক্বালা যাওজি, আমার স্বামী বলেছে, এই কথা বলে। ঠিক আছে? কখনো বলে না ক্বালা মুহাম্মদ, এই কথা বলে না। ক্বালা মুহাম্মদ যাওজি, মুহাম্মদ আমার স্বামী বলেছে, এই কথা কিন্তু বলতেন না। বলতেন কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে যে স্ত্রীরা সর্বশ্রেষ্ঠ উপাধি দিয়ে এবং সম্মান দিয়ে সম্বোধন করতেন স্বামীকে। তাহলে প্রত্যেকটি নারীর জন্য উচিত স্ত্রীকে না স্বামীকে পূর্ণ সম্মানের নামে ডাকবে। এই জন্য স্ত্রীকে স্বামীকে আপনি বলাই ভালো, এটাই ভালো। এটা বললে পরে হবে কি, তার প্রতি তার একটা মর্যাদা কাজ করবে। আর যখন তুই তুকার শুরু করে দেবে তখন দাম থাকবে না, তখন এমনিটা একটু কি ভ্যালু কমে যায়। অথচ আমাদের পাশ্চাত্যের কৃষ্টি কালচারের চাপাই পড়ে দিনদার পরেশগার
বেদিন সব বলে, এ স্বামীকে কি আপনি বলে নাকি? ঠিক আছে, স্বামীকে আপনি না বললে কমপক্ষে ভদ্রভাবে তুমি, হ্যাঁ, এটা বলা যেতে পারে। কিন্তু যত বলবে তুই তুকার, তত নাকি ফ্রি হয়ে গেল। ফ্রি হলে না তো তুমি খাটে গেলে কেমন করে? খাটে গেছে তো ফ্রি হয়ে গেছে, আবার কথা দিয়ে ফ্রি হতে হবে, এটা কথা হলো নাকি? এই হলো পাশ্চাত্যের কাফেরদের চিন্তা চেতনা ঢোকাই দিয়ে মাথায় এগুলো বলা হয়। তো আজওয়াজ মুতাহহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না সবসময় সম্মানের নামে ডেকেছেন। তো ইনারা দেখছেন ইয়া মোহাম্মদ বলে তো গ্রামের মানুষেরা ডাকে, মূর্খরা ডাকে। কিন্তু এই লোকটা তো আবার প্রশ্ন করছে, উত্তরে আবার বলছে সাদাক্তা, তুমি সত্য বলেছো। এটা কেমন কথা হলো? এটা তো মুলবি মুলবি লাগছে। ঠিক আছে, পরে আশ্চর্য হয়া এবার বলছে, আবার প্রশ্ন করছে, ফাখবিরিনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে জানাও। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনবা। আর কি করবা? ওয়া মালাইকাতি, ফেরেশতারা, তারপরে কিতাব, আসমানি সকল কিতাবের উপর, তারপরে ওয়া রাসূল ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি, তারপরে কিয়ামতের দিবসের পরে কি? ভালো মন্দ, কাদর, ভাগ্যের প্রতি, ভাগ্যের প্রতি, বিল কাদরি, ভাগ্যের প্রতি। কাদর মানে কাদ্দারা ইয়াকদিরু তাকদীরা, যেটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ, আল্লাহ পক্ষ থেকে নির্ধারণ করা, যেটা ভালো হোক অথবা খারাপ হোক, সেটা প্রতি ঈমান আনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলেন ঈমান। এই লোকটি কি বলছে? সাদাক, আবারও বলছে সত্য বলেছে। ঠিক আছে, একই কথাই, তাহলে তো কেমন হয়ে গেল না? আচ্ছা, এখন আমরা যেটা জানবো যে ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য কি। ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য কি? আগে হচ্ছে ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য। আল ফারক বাইনাল ইসলাম ওয়াল ঈমান মিনাল মাসাইল আল্লাতী আতালা আল উলামা ফি বায়ানিহা ফি কুতুবিল আকায়েদ। উলামায়ে কেরাম এই দুইটি পার্থক্য নিয়ে অনেক কথাই বলেছে, আকীদার কিতাবে এগুলো আছে। ঠিক আছে, এখানে যেটা আমরা পাই মাত্র অল্প করে, সেটা দুটাই বলবো। যে ঈমান হচ্ছে আল আমালুল বাতিনা, বাতিনি আমলের সাথে সম্পর্ক। ঈমানের সম্পর্ক কিসের সাথে? বাতিনি আমলের সম্পর্ক, যেটা দেখা যায় না, যেটা আল আমালুল বাতিন। ফাল ঈমানু ইউরাদু বিহি আল আমালুল বাতিনা ওয়া হিয়া আমালুল কুলুব, ওয়া হিয়া আমালুল কুলুব কাল ঈমান বিল্লাহি তাআলা ওয়া হুব্বিহি ওয়া খাউফিহি ওয়া রাজাইহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ইখলাস লাহু। ঠিক আছে, ওয়া হিয়া আমালুল কুলুব, কুলুব কাল ঈমান বিল্লাহি তাআলা, ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি স্বীকৃতি দেওয়া, তাকে ভালোবাসা, তাকে ভয় করা, তার থেকে চাওয়া পাওয়ার আশা করা, আকাঙ্ক্ষা করা, এই যতগুলো আছে তার জন্যই কাজ করা, আমল করা, এগুলো সব অন্তরের সাথে সম্পর্ক না। আর অন্তরে কি এটা দেখা যায়? এই জন্য আমাল ইউরাদু বিহি আল আমালুল বাতিনা ওয়া হিয়া আমালুল কুলুব কাল ঈমান বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। বুঝেছে এবার? হ্যাঁ হ্যাঁ, বাতিনা বাতিনা, ফাল ঈমানু ইউরাদু বিহি। আর ইসলাম তার উল্টোটা। ইসলাম কি? তার উল্টোটা। আমাল ইসলাম ফায়ুরাদু বিহি আল আমালু যাহিরা, যেটা প্রকাশ্য আমল, সেটার সাথে ইসলাম সম্পর্ক। আল ইসলাম ফায়ুরাদু বিহি আল আমালুল যাহিরা, আল আমালু যাহিরা
আল্লাতি কাদ ইয়াসহাবুহাল ঈমানুল কলবি, যেটা ঈমানুল কলবি যিনি ধারণ করে সেও এটা বহন করে। ওয়াকাদ লা ইয়াসহাবুহা, কখন এটা বহন নাও করতে পারে। আল্লাতি কাদ ইয়াসহাবুহাল ঈমানুল কলবি ওয়াকাদ লা ইয়াসহাবুহা, কখনো অন্তর থেকে বিশ্বাসকারী এটা বহন করে, কখনো করে না। যদি করে তাহলে পারে মুমিন, দাঈফুল ঈমান হতে পারে, অথবা মুনাফিক। ঠিক আছে, قد يصحبها الإيمان القلبي وقد لا يصحبها فيكون صاحبها منافقا أو مسلما ضعيف الإيمان ضعيف الإيمان। ঠিক আছে, এই একটা পার্থক্য মনে রাখলে হবে, একটা পার্থক্য মনে রাখলে হবে। আর বাকি এখানে যেটা তোমাদের কেতাবই দেওয়া আছে কয়েকটা মনে হচ্ছে, হ্যাঁ, আল ঈমান লিখেছে قال حافظ ابن رجب رحمه الله, ঠিক আছে, التحقيق في الفرق بينهما লিখেছে أن الإيمان هو تصديق القلب وإقراره ومعرفته, الإسلام هو الاستسلام لله, আল্লাহর জন্য নিজকে সুপুর্দ করা। আল ইসলাম মানে কি করা? ইস্তিসলাম মানে নিজকে সুপুর্দ করে দেওয়া। আর গাদ্দান নিহাদান বা তাআত, আল্লাহর আনুগত্যের জন্য নিজকে সুপুর্দ করে দেওয়া। ওয়াযালিকা ইয়াকুনু বিল আমাল, আর এটা আমল দ্বারা প্রমাণিত হয়, আমল ছাড়া তো হলো না। আমি মুসলিম, নামাজ বিশ্বাস করি কিন্তু নামাজ পড়লাম না, তাহলে কি হলো? তাহলে আমি কি নিজকে সুপুর্দ করেছি? করলাম না। ওয়াহুয়া দ্বীন, আমল মানে দ্বীন। কামা সাম্মাল্লাহু তাআলা ফি কিতাবিহি আল ইসলাম দীনা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক আছে, হাদিসে জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আর আমল মানে যেটা আমল সেটা কি ইসলাম বলে নাম রেখেছে। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কলবের সাথে। তারপরে সালাত, সিয়াম, এগুলো আমল না? যাকাত, তারপর হজ, এগুলো আমল। তো আমলটাকে ইসলাম বলেছেন, আমলটাকে কি বলেছেন? ইসলাম বলেছেন। সুতরাং কেউ মুসলিম দাবি করতে চাইলে খালি মুসলিম দাবি করলে হবে না, মুখে বললে হবে না, বিশ্বাস করলেই হবে না, বরঞ্চ আমলে পরিণত করতে হবে, বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, আচ্ছা। ফাল ঈমান ওয়াল ইসলাম কা ইসমিল ফাকির ওয়াল মিসকিন ইজা ইজতামা ইফতারাকা, যেমন ঈমান আর ইসলামের উদাহরণটা কেমন? ফকির আর মিসকিনের মতো, ফকির আর মিসকিনের মতো। ইজা ইজতামা ইফতারাকা, এটা কখনো জমা হয়, আবার কখনো পৃথক হয়ে যায়। ইজা ইজতামা ইফতারাকা, যখন জমা হয় ইফতারাক হয়ে যায়। ওই ইফতারাকা ইজতামা, আর যখন পৃথক হয়ে যায় জমা হয়ে যায়। ফাইদা কারানা বাইনা ঈমান ইসলাম ফাল মুরাদ বিল ঈমান জিনসু তাসদীকুল কলবি ওয়া বিল ইসলাম জিনসুল আমাল। যা ওইটাই বলেছে যে আপনার এটা হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক, আর এটা হচ্ছে আমলের সাথে সম্পর্ক। ফাহিনাইযিন ফাল ঈমান কারূহ ওয়াল ইসলাম বাদানুহু ওয়াল ঈমান ফি হিয়াল হাকিকা ওয়াল ইসলাম সূরাত ওয়াল ঈমান হুয়াল আসল ওয়াল ইসলাম আল ফারআ। যাক, এগুলো হচ্ছে ইন্ডিয়ান আরবি লেখা, তো এগুলো তোমাদের বুঝতে অনেক সময় সমস্যা হয়। তো ঈমান আর ইসলামের পার্থক্য কি বললাম? আল ঈমান ইউরাদু বিহি আল আমালুল বাতিনা ওয়া হিয়া আমালুল কুলুব কাল ঈমান বিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া খাউফ ফিহি ওয়া রাদাইহি ইলা গায়রি যালিকা। বুঝেছি? ওয়াল ইখলাস লাহু ইত্যাদি। আর ইসলাম কাকে বললাম? ইরাদু বিহিল আমাল আল আমালু আল-যাহিরা ইউসিবুহা না ইয়াসহাবুহা, সাহিবা ইয়াসহাবুহা আল কলবু। বুঝেছি না বুঝি নাই? হ্যাঁ, জি জি। তাহলে পরে বুঝলাম নাকি? বুঝেছি না বুঝি নাই? জি। হ্যাঁ, এখন এখানে যদি ওয়াজ করতে যাই, বহুত ওয়াজ আছে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কালিমার শর্ত কয়টি? মদিনার শিশুতে আছে। কালিমা রুকুন কয়টি? মদিনার শিশুতে আছে। এলা আমরা তো বক্তব্য পড়াই, কাজে বারবার পড়াইলে তো হবে না। এর দাবি কয়টি? মদিনার শিশুতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওয়াজ হয়ে গেল কিন্তু।
এখন মদিনা শিশু দেখে হ্যাঁ পড়ে নিবা, 80 টাকা দিয়ে নিয়ে নিবা, বইও বিক্রি হবে আর এলেমও হবে। বুঝেছো না? বুঝা নাই? হ্যাঁ, এলেম না থাকলে নিতা না, কিন্তু এলেম তো আছে ওর ভিতরে। সমস্ত তাওহীদ আকীদার ওটা নির্যাস, বইটা প্রচার হচ্ছে না তাই। ইসলামী সহিহ আকীদা ও মদিনা শিশুটি এই বইয়ের মধ্যে আছে, এবং ওখান থেকে ওটা মুখস্থ করে নিবা, পরীক্ষায় আসলে ওটা লিখে দিবা ফটফট করে। ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাও আছে। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, এর উদ্দেশ্য কি? অর্থ না, অর্থ এক জিনিস আর উদ্দেশ্য আরেক জিনিস। মদিনা শিশুতে আছে কিনা আমাকে দেখে জানাই, উদ্দেশ্য কি, মাল মুরাদ, এটা দিয়ে উদ্দেশ্য কি বুঝাতে চাইছেন? আলেমের পরিচয় হচ্ছে আরবিতে উত্তর দেওয়া। মাল ফরক বাইনাল আলিম ও বেরাদার, ইন্ডিয়াতে আলেম আর বেরাদারের পার্থক্য। ইন্ডিয়া বেরাদার করে, বেরাদার আছে না, বাংলাদেশে তো বেরাদার আছে, কিন্তু বাংলাদেশি বেরাদার না, এলা ইন্ডিয়ান বেরাদার। এই পার্থক্যটা ওখানকার ওলামায়ে কেরাম করেছে। যারা কোনো মাদ্রাসায় নিয়মিত একাডেমিক ভাবে লেখাপড়া না করে, কাউরির বই মুখস্থ করে, বক্তব্য মুখস্থ করে বক্তা হয়ে গেছে, এখন শায়েখ লেখে নামের শুরুতে, এই শায়েখরা হলো বেরাদার। আর যারা ক্লাস একাডেমিক ভাবে শিক্ষকের কাছে ডাইরেক্ট পড়েছে, তাদেরকে আলেম বলা হয়। তো মাল ফারক বাইনাল আলিম ওয়াল বেরাদার, আলেম আর বেরাদারের মধ্যে পার্থক্য, বেরাদার যখন বলবে তখন বাংলা বলবে আর নাম্বার বলবে, কারণ ও তো হাদিস বলতে পারে না, যেহেতু কোরআন হাদিস বলতে পারে না, পড়তে পারে না, কাজী নাম্বার না বললে তো আর হলো না, খুঁজে পাবে কোথায়? তো খুঁজে পাওয়ার জন্য নাম্বারিং করতে হয়। তো যাই হোক, নাম্বারে ফজিলত আছে, নাম্বার করলে পারে অনেক মানুষ খুঁজে পায়, সহজে পেয়ে যায়। আর একটা হলো যে মানুষের একটা আস্থা বসে যে না, তাইলে এত নাম্বার খেতে হবে হাদিসে। এখন হানাফি ভাইয়েরা কি করেছে জানো? ওরা মিথ্যা মিথ্যা কয় রাহুল বুখারী, অথচ বুখারীতে হাদিস নেই, নাম্বারও বলে দেয়। পরে দেখা যায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মুনাজারা বহাসে যা দেখি এক বলবি এরকম বলছে, তো কোথায় বুখারীতে হাদিস তো পাইনি, থাকলে তো মাথায় বাড়ি দিত যে না আছে, খুঁজে খুঁজে দেখি নাই নাই নাই, মিথ্যা বলেছে। ঠিক আছে, এরকম বহুত মৌলবীরা হাদিস তৈরি করে তোমাদেরকে দিয়ে দিবে, বগা দিয়ে একটা থেকে। আচ্ছা, আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার চাই কি, এটা দিয়ে উদ্দেশ্য কি? ঠিক আছে, ইয়া তাআতুহু ফিমা আমর, ইয়া তাআতুহু ফিমা আমর, যা আদেশ করেছে তা আনুগত্য করা, যেমন তাওহীদ, সালাত, যাকাত, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত যা আছে সব কিছু। ওয়া তাসদীকুহু ফিমা আখবার, আর যে সম্পর্কে উনি খবর দিয়েছেন তা বিশ্বাস করা, আখিরাত, জান্নাত, জাহান্নাম, কবর, আযাব, উম্মতে মাদিয়া, উমামুল মাদিয়া, পূর্বেকার উম্মতদের ব্যাপারে যে ঘটনা বলেছেন উনি, ফিমা আখবার। হ্যাঁ, তারপরে ভবিষ্যতে কি হবে এই দুনিয়াতে সব বলেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোকে তাসদীক করা, বিশ্বাস করা, মেনে নেওয়া। ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া জাযার, ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া জাযার, এবং ওই সমস্ত জিনিস থেকে দূরে থাকা যার থেকে উনি নিষেধ করেছেন এবং উনি ভীতি প্রদর্শন করেছেন। জাযার ঠাডা দিয়েছেন, সতর্ক করেছেন, না খবরদার। ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া জাযার কাশিরক, বিদআত, বিদআহ, হুকুকুল ওয়ালিদাইন, জিনা ও রিবা গায়রে যালিকা। ফাহিমতুম? এটা হচ্ছে কালিমা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ না, মুহাম্মদ রাসূলুল্লাহর উদ্দেশ্য। মনে থাকবে, এটা হলো কি, এটা হলো উদ্দেশ্য। মিসাল আশ-শিরক ওয়াল বিদআ ওয়া গায়রে যালিকা। ঠিক আছে, এই হলো আপনার কালিমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর বক্তব্য। ঠিক আছে।
এই হলো বক্তব্য। সুতরাং মদিনার শিশুতে এটা আছে, আছে এটা আশা করি আছে ইনশাআল্লাহ। ইমান সম্পর্কে তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান আনতে হবে। আল্লাহ কোথায় আছেন, আল্লাহ খান কিনা, করেন কিনা, ঘুমান কিনা, তন্দ্রা আসে কিনা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি 91টা প্রশ্ন আছে আল্লাহ সম্পর্কে। কয়টা? কোথায় আছে দেখে নিও। তাহলে হয়ে গেল বিল্লাহি, আল্লাহর প্রতি কিভাবে ইমান আনতে হবে 91টা প্রশ্নের মধ্যে স্পষ্ট হয়ে গেছে। তাহলে বইটা দরকার আছে না নাই? গলাবাজি করতে পারি না, এই জন্য বইটা প্রকাশ হচ্ছে না, কিন্তু বইটা অত্যন্ত মূল্যবান। এরপরে অমালাইকাতি, ফেরেশতাদের প্রতি। ফেরেশতা কাকে বলা হয়? হ্যাঁ বলো, ফেরেশতা কাকে বলা হয়? আল মালাক আও মালাকুন আল্লাযিনা খুলিকু বিন নূর, যাদেরকে নূর দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কিছু লেখা নেই, এটা তো সংক্ষিপ্ত একদম দেখছি, কিছু লেখা নেই। নূর দিয়ে তৈরি করা হয়েছে। ফেরেশতাদেরকে কিসের দিয়ে তৈরি করা হয়েছে? এবং ফিহি মারাতিব, ফিহি মারাতিব, এদের মধ্যে মর্তবা রয়েছে। মানুষের মধ্যে কম বেশি রয়েছে, তাদের মধ্যে কম বেশি। তো সেরা ফেরেশতারা মোট কতজন? 4 জন। কে কে, নাম কি? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসমাইল কইলা গেলা, হ্যাঁ, মালাকুল মউত। কথা বলছো? এই 4 জন হচ্ছে বড় ফেরেশতা। সব থেকে বড় ফেরেশতা কেটা? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার দেখেছেন? একদম ডাইরেক্ট 2 বার দেখেছেন। একবার গারে হিরায় যখন উনি ওহী নাজিল হয়, পুরা 600 পার দিয়ে পুরা আসমান ঢাকা, দেখতে পাই না। বুঝছো? হ্যাঁ জি, পুরা আসমান ঢাকা 600 পার, এক একটা পার জমিন থেকে আসমান পর্যন্ত বড়। সুবহানাল্লাহ। এই বিশাল আকৃতির ফেরেশতা, এটা আল্লাহ বানিয়েছেন। মুহূর্তের মধ্যে পৃথিবী অতিক্রম করে চলে যায়, সেকেন্ডের মধ্যে। এত দ্রুতগামী, যা পৃথিবীর মানুষ কেউ বানাতে পারে না। আল্লাহ কত কি বানিয়ে রেখেছে না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর কত সৈনিক আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ান্নারু জুনদুম মিন জুনুদিল্লাহ, আগুনও আল্লাহর সৈনিক। আমেরিকাকে দেখাইছে পানি, আল মাউ জুনদুম মিন জুনুদিল্লাহ, পানীয় সৈনিক ফেরাউনকে দেখাইছে। আল মুসা জুনদুম মিন জুনুদিল্লাহ। হ্যাঁ, মুসার আরবি কি? হ্যাঁ কি? মাছির আরবি কি? জুবাবুন। আর বাউদা ওয়া ফাওকাহা নামুস। এই এই মশা, মশা আল মশা জুনদুম মিন জুনুদিল্লাহ, এই মশা হচ্ছে আল্লাহর সৈনিক। ব্যাং আল্লাহর সৈনিক, উকুন আল্লাহর সৈনিক। ফেরাউনকে দিয়েছিল এগুলো সব, ব্যাং, উকুন, রক্ত, তারপরে পঙ্গপাল, তারপর আর কি, হ্যাঁ, করোনা ভাইরাস, সব এগুলো আল্লাহ সৈনিক। যা কিছু চোখে দেখছি দেখি না, আল্লাহ সৈনিক, অভাব নেই। আল্লাহ তাআলা এভাবেই শাস্তি দিবে। মুসলমানকে ফিলিস্তিনে মারছে 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 মারছে, জান্নাত পূরণ হচ্ছে এদিকে, আর এদিকে যখন মুসলমানের দোয়া আল্লাহ কবুল করছেন, তখনই আল্লাহ সৈনিক পাঠিয়ে দিচ্ছে। অ্যাটমি বোমা মায়েরা এত গেলা পুড়াইতে করা, আর আল্লাহ এক আগুনে শেষ, কোনো খরচ নেই, বিনা খরচে। আর ওরা খরচ করে কত কি করে, হ্যাঁ, কোটি কোটি টাকা ব্যয় করে মারিছে, আর আল্লাহ একদম বিনা খরচে। এই জন্য ইমানের বলে বলিয়ান হলে আল্লাহ সাহায্য আসবে, সব কিছু দিক দিয়ে আসবে, যেমন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ দিয়েছেন সাহায্য। তাহলে মালায়েকা সম্পর্কে কুতুব আল্লাহর আসমানি কিতাব। আমরা ফুসুল আকবরে যখন পড়ি, হাসিয়াতে লেখা ছিল 113টা, ঠিক আছে।
হাসিয়াতে লেখা আছে কয়টা? 113টা। 113টা ছাড়াও থাকতে পারে, যেটা আমাদের জানা নাই। এবং এ ব্যাপারে একটা মোতালা করছিলাম কখন যেন আমি, পুরানা হয়ে গেছে। ঠিক আছে। আর মেন কিতাব হচ্ছে 4টা। কি কি? আল কোরআন। এছাড়া বেদ, ভেদ, মেয়াদ যত আছে এগুলো কোনোটা আসমানি কিতাব না, কিন্তু আমাদের এগুলো আসমানি কিতাব। ইনজিল আসমানি কিতাব, তাওরাত আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, কোরআনুল কারীম শেষ কিতাব। এই কোরআনকে যে মানবে না সে মুসলমান না, কোনোদিন স্বর্গে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, চিরকাল জাহান্নাম। এক কথায় শেষ। অরুসুলিহি 1,24,25,20, অনেক সময় বলি না আমরা 2,24,25,20, এগুলো হাদিস আছে। এগুলো হাদিস আছে, কোন হাদিসে 1,20,000 আছে, কোন 24 আছে, 30 আছে, ইত্যাদি আছে, 50 আছে, 40 আছে। তো এই হাদিসগুলো অনেক ছাত্র বয়সে দেখেছি, হাদিসগুলো চলার মতো আছে। তারপরও আমরা বলবো যে নির্দিষ্ট ভাবে নয়, যেহেতু বর্ণনা ভিন্ন, বর্ণনা কি ভিন্ন ভিন্ন, সুতরাং ভিন্ন যেহেতু বর্ণনা, তাই যতগুলো নবী রাসূল এসেছেন সবার প্রতি ঈমান আনা, বিশ্বাস করা। কথা বুঝছো? ওয়াল ইয়াউমিল আখির, রাসূলদের প্রতি ঈমান আনবো কিভাবে? উনি আল্লাহর বান্দা, আল্লাহর কি বান্দা। অন্য অন্য বান্দা আর নবীগণ যেমন একই বান্দা, আদম সন্তান, সবাই আদম সন্তান। সকল আদম সন্তান কিসের তৈরি? না নুনের তৈরি বলা যাবে? যদি বলে তাহলে কোরআন মানলো, হাদিস মানলো? মানলো না। আল্লাহ বলছেন আমি আদমকে মাটি দিয়ে নিজ হাতে তৈরি করেছি, তাহলে এটাকে অস্বীকার করলো না, করলো না? অস্বীকার করলো। এই জন্য নুরের তৈরি বললে পারে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এই জন্য এখানে এই আকীদা শেখাচ্ছে, প্রথমেই আকীদার কথা নিয়ে শেখাচ্ছে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি। ওয়া তুমিনা বিল্লাহি না বিল কদরি, আখিরাতের দিবস সম্পর্কে আমরা জানি, আরো জানবো ইনশাআল্লাহ, এখানে বিস্তারিত দরকার নাই। মরার পর থেকে আখিরাত শুরু, তার মধ্যে কয়েকটা স্তর আছে, ধাপ। একটা হায়াতে বারজাখিয়া, ঠিক আছে, হায়াতে বারজাখিয়া বলা হাসর, তার ইয়াউমাল হিসাব, হাসরের ময়দানে 50,000 বছর কেটে যাবে একবার, একদিন। এরপরে বিচার হবে, বিচার 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 দিবস, মেলা নাম একটা আখিরাতে। এরপরে এই আসমান জমিন কোনো কিছু থাকবে না, মাত্র কয়টা জিনিস থাকবে? 3টা। কয়টা? কি কি? এই খ্যাপা, কিচ্ছু থাকবে না, আসমান জমি থাকবে না, সূর্য থাকবে, বলে সৃষ্টিজীব না, সৃষ্টিজীবের কথা বলছি। সৃষ্টিজীব আল্লাহর কোনোটাই থাকবে না, সব শেষে। ঠিক আছে, থাকবে কি? জান্নাত আর জাহান্নাম আর পুলসিরাত। কি থাকবে? আরশ আল্লাহর সাথে সম্পৃক্ত। ঠিক আছে, ওটা কখনো শেষ হবে না, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, কাজে আরশের শেষ নেই। বুঝছো না? এই সমস্ত মানুষ থাকবে কোথায় কিয়ামতের দিন? আসমান জমিন কিছু নেই, থাকবে কোথায়? পুলসিরাতের উপর থাকবে। কিসের উপর থাকবে? পুলসিরাতের উপর মনে থাকবে। কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনবে, তারপরে আনতুমিনা বিল্লাহ বিল কদরি, ভাগ্যের প্রতি, আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারণ, ভালো হোক আর খারাপ, ভালো হোক আর খারাপ হোক, তো থাকবে। তো ওটা সূর্য থাকবে না কি থাকবে, কি দিবে, কি দিয়ে তাপ দিবে, এটা আল্লাহ ভালো জানে। ঠিক আছে, আপনার মাথার মগজগুলো ফুটতে থাকবে, ঘামে কি হয়ে যাবে, হাদা হাদাল কামান হাদা হাজি শামস গায়রু হাদি, এটাই না অন্যটা না, এটাকে পাওয়ার দেওয়া হবে আল্লাহ। কিন্তু আসমান জমিন কোনো কিছু থাকবে না। ওই যে শামস কুবিরাত, ওই যে নুজুমু কাদারাত, আছে না কোরআনে তো আছে। তাহলে এখানে তার কিছু নাই বলার। এবং আরো কথা আছে, ওয়াজ আছে, যারা আরশ বহন করে, সামানিয়াত আছে না, ইয়াহমিলুনা আরশা রাব্বিকা ফাওকা সামানিয়াতিন, ফাওকা সামানিয়া নাকি ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা আল্লাহ আরশ বহন করবে।
ওদের মৃত্যু হবে কি হবে না, ইত্যাদি ইত্যাদি মেলা কথা আছে। কেউ বলছে হতে পারে, নাও পারে, আল্লাহু আলাম। শেষমেশ কি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কাজে ওই নিয়ে গবেষণা করে না, সব কিছু মরে যাবে। আল্লাহ কাকে মারবে না মারবে, যদি কাউকে রাখে তো রাখতে, সেটা অন্য বিষয়। হতে পারে মেরে মেরে ফেলবে আল্লাহ, এরপর আবার জীবিত করবে তাদেরকে, হাসরের ময়দানে আরশ তারা বহন করবে, এটাও হতে পারে। হ্যাঁ, আল্লাহু আলাম বিসসাওয়াব। এই তো, এই আখিরাতের প্রতি ঈমান আনা মানে আখিরাতে যা হবে সব সত্য, আল্লাহ ভালো জানে।